তো আমাদের ইসরাফিল সাহেবকে আল্লাহ তাআলা জনগণের খাদেম হিসেবে, ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করুন। সকলে পড়া আমিন। আমাদের আজকে এই প্রোগ্রামের সভাপতি আছেন বীর মুক্তিযোদ্ধা দেওয়ান আব্দুল মান্নান, সভাপতি মাহফিল পরিচালনা কমিটি ও সহসভাপতি সদর উপজেলা আওয়ামী লীগ মানিকগঞ্জ। উনি কোথায়? মাশাআল্লাহ স্যার, ভালো আছেন? মাশাআল্লাহ স্যার, বসেন। আল্লাহ আমাদের বীর মুক্তিযোদ্ধা দেওয়ান আব্দুল মান্নান কবুল করুন। সকলে পড়া আমিন। আচ্ছা, শুভ ভাইয়ের ফাদার, মাশাআল্লাহ। শুভ ভাই এখানে বসে আছে, বাবাও ডান পাশে বসে আছে। আল্লাহ দুইজনকে কবুল করুন। সকলে পড়া আমিন। বিশেষ অতিথি, আর দুটি নাম আছে। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আসমত আলী, চেয়ারম্যান বেতিলা মিত্রা ইউনিয়ন পরিষদ মানিকগঞ্জ সদর। আল্লাহ মোহাম্মদ আসমত আলী সাহেবকে কবুল করুন। সকলে পড়া আমিন। সর্বশেষ সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন জনাব কাজী সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক মাহফিল পরিচালনা কমিটি ও সভাপতি কাজীপাড়া জামিয়া মসজিদ। ওনারা দুজন কি আসছে? ও আপনার দুজনই আছেন, মাশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, মাশাআল্লাহ। আমি দুইজনের জন্য দোয়া করি, আল্লাহ দুইজনকে কবুল করুন। সকলে পড়া আমিন। মাহফিলের সভাপতি, আমাদের প্রধান অতিথি, সার্বিক তত্ত্বাবধান যিনি আছেন তিনি, পাশাপাশি বিশেষ অতিথি, সকলে আমাদের স্টেজে বসে আছে। আমরা সবাই খুশি না বেজার? সকলেই মন খুলে পড়েন আলহামদুলিল্লাহ। স্পেশালি যে যুবকরা একটু বেশি কষ্ট করেছে, নাম দিয়েছে, দেখেন নামটা পড়ছি দোয়ার জন্য, অ্যান্ড নাথিং এলস। আমার কথা হচ্ছে, একটা ইখলাস যদি থাকে, দিলের নিয়ত যদি সাফ হয়, নাম পড়া লাগে না, আল্লাহ নিজেই কবুল করে নেয়, ঠিক না বল? তবে নামটা পড়তে হবে এই জন্য, তারা আজকে যে প্রোগ্রামটা আয়োজন করেছে তাদেরকে অ্যাপ্রিসিয়েট করতে হবে। তাদেরকে অ্যাপ্রিসিয়েট করে তার নেক্সট বছর এর চেয়ে বড় প্রোগ্রাম উপহার দিবে, ঠিক কিনা বলেন? রাকিব ভাই, মিঠু ভাই, পলাশ ভাই, প্রিন্স ভাই, সুজন ভাই, আরো প্রবাসী অনেক ভাইরাই সহযোগিতা করেছে। আমি সকলের জন্য দোয়া করি, আল্লাহ প্রত্যেকের সহযোগিতাকে তার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করুন। সকলে পড়া আমিন। যুবক ভাইরা বেঁচে আছেন আপনারা সবাই? আপনারা যেহেতু আমাকে অ্যাপ্রিসিয়েট করেছেন, আমি যুবকদের জন্য আজকে মন প্রাণ উজাড় করে কথা বলবো ইনশাআল্লাহ। আমি যুবকদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, এই কথা বলে কেউ সাইড, এই একদম সাউন্ড হবে না, হ্যাঁ? ভালোবাসা ভালোবাসার জায়গা, আদবের জায়গায় আদব, ঠিক আছে? এটা আদবের জায়গা, এখানে বেয়াদবি করা যাবে না। একটা সময় প্রচুর মারামারি হয়েছে মাহফিলে, সেলফি, ধাক্কা ধাক্কি। এখন আমি কমিটিকে সবসময় অ্যালার্ট রাখি যে ভলেন্টিয়ার্স যেন সবসময় অ্যালার্ট থাকে, আমাদের দিনী পরিবেশ যেন শুধুমাত্র শো অফের জন্য না হয়ে যায়, ঠিক আছে? আমরা ট্রাই করবো, আজকে কিন্তু একটা স্পেশাল নাইট, সবে বারাত, আজকে একটা স্পেশাল নাইটে আমরা বসেছি, অতএব কথাও হবে স্পেশাল, ঠিক কিনা বলেন? আর আমি সবার কাছে একটা কথাই আবদার রাখবো, সকলেই নিয়ত রাখেন যে আজকে আসিফ হুজুরের কথা শেষ পর্যন্ত শুনে দোয়া করে তারপরে আমরা একসাথে সবাই মিলে বাসায় ফিরে যাবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর আজকে আরও একটা স্পেশাল দিন আমার জন্য। এই পুরো বছরে আজকে প্রথম স্টেজে এত আগে উঠলাম। বাংলাদেশে যে ট্রেন্ড, মাহফিল হতে হবে 12টা পর্যন্ত, নাকি মাহফিল হয়ই না নাকি? হ্যাঁ, 12টা পর্যন্ত মাহফিল হয়, 2টা পর্যন্ত মাহফিল হয়, ফজরের নামাজ কেউ পড়ে না। কথা ঠিক কিনা বলেন যুবক ভাই? অতএব মাহফিল হবে 10টা পর্যন্ত, অথবা ম্যাক্সিমাম 10:30 পর্যন্ত, এনাফ। সবাই ঘুমায় যাবে, ফজরের নামাজটা একসঙ্গে জামাতে পড়বে, ঠিক কিনা? তো আজকে সেটা সফল হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই বামে তো দেখছি মাঠের মতোই লোক দাঁড়ায় আছে, মাশাআল্লাহ। জায়গা নাই এদিকে? ও, এদিকে বাজারের জায়গা, মানে ওটা মাঠ না? এটাই মাঠ। আচ্ছা ঠিক আছে, দাঁড়ায় যারা আছেন শেষ পর্যন্ত থাকবেন তো আপনারা সবাই ইনশাআল্লাহ? আর আপনারা কোন ইনশাআল্লাহ? মাশাআল্লাহ, আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? সর্বনাশ, আপনাদের ইনশাআল্লাহ বলছে, আপনাদের ইমানে জোর আছে। সবাই একটা কাশি দিয়ে গলা ঠিক করে নেন। সবাই একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। না, তাকবীরের আওয়াজটা মন মতো হয়নি আমার। আবার একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো,
কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, আল্লাহ কবুল করুন। সকলে পড়া আমিন। আজকে এই বিশেষ রাত কিছু আমল শিখাই দিই, আমলগুলো করবেন। আমলটা শেখানোর পরে আমি আবার আমার তাফসিরের যে সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার ওখানে আমি ফিরে আসবো। এই রাতে কিছু আমল করা যেতে পারে। আমি আজকে এত লম্বা ব্যাখ্যা দিব না, জাস্ট আমলগুলো বলছি। অ্যান্ড এক্সক্লুডেড থিংস যেগুলো আছে, অর্থাৎ বর্জনীয় জিনিস, প্রোহিবিটেড ম্যাটার্স, সেগুলো শেয়ার করছি। 1 নম্বর আমল, সকলে ইস্তেগফার পাঠ করবেন। মানিকগঞ্জের সকল যুবক ভাইয়েরা, মুরব্বী আব্বা জানরা, আমার সঙ্গে সকলে পড়েন আস্তাগফিরুল্লাহ। পেছন থেকে আওয়াজটা আসছে না। দেখেন, ইস্তেগফারটা সবার জন্য, আমার একার জন্য নয়। আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই কি চাই না? বলেন, চাই কি চাই না? সকলে জোরে আওয়াজ দিয়ে সকলে পড়েন আস্তাগফিরুল্লাহ। আর একটা ছোট্ট ইস্তেগফার শেখাই, সকলেই পড়েন আল্লাহুম্মা গফিরলি। এর মানে হচ্ছে, আল্লাহ, আই সিক ইউর ফরগিভনেস। আল্লাহ, আমি তোমার কাছে মাফ চাই, ক্ষমা চাই। আর ইস্তেগফারের বড় একটা ফজিলত হচ্ছে, বান্দার যত বেশি ইস্তেগফার করে, আল্লাহ বান্দার জীবন থেকে সমস্ত বিপদ, বালা, মুসিবত দূরে নিয়ে যায়। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আচ্ছা, আমাদের এখানে এমন কেউ কি আছে যে জীবনে কখনো কোনো গুনাহ করে নাই? এমন কেউ কি আছে যুবক ভাইরা? আমাদের সকলের জীবনে অন্যায় আছে, গুনাহ আছে, জুলুম আছে। আল্লাহ তাআলা বলছেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله. O my worshippers, if you have done a lot of sins in your life, لا تقنطوا من رحمة الله, then never lose hope from the mercy of your Lord. Put your trust on your Lord and say to your Lord, Allah, I have done a lot of sins in my life, but you are the most merciful, you are the most gracious, you are the most kindful. Allah, আমি তো অনেক অন্যায় করেছি, বাট আমার অন্যায় যত বিশালই হোক না কেন, তোমার দয়ার চাইতে তো বেশি হইতে পারে না। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও। আল্লাহর ঘোষণা শোনেন, নেক্সট আয়াত, সেকেন্ড পার্ট অফ দিস আয়াত, Allah has mentioned very clearly, Inna Allah yaghfiru dhunuba jami'a. At the same time, Allah subhanahu wa ta'ala will forgive all the sins of your life that you have done in your past. Allah বলছে, তুই যখনই দোয়া করবি, তোর চোখের পানি নাকের ডগায় আসার আগে আমি আল্লাহ তোর জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিব। সুবহানাল্লাহ পড়া। এই রাতটা ক্ষমা চাওয়ার অনেক বিশেষ রাত। আল্লাহ, তুই আমাদের সকলের জীবনে ক্ষমা, অন্যায়কে ক্ষমা করে দিও। সকলে পড়া আমিন। 2 নম্বর আমল সকলে করতে পারেন, কবর জিয়ারত। তবে এটা, এখানে ওলামা একরাম আছেন, কোনো ডান বাম কথার সুযোগ নেই। এটা আমরা ইন্ডিভিজুয়ালি করব, একা একা। দল বেঁধে করা বেদাত, একা একা করা এটা হচ্ছে সুন্নাহ। আর আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। সকলে পড়া আমিন। 3 নম্বর, এই রাতে বেশি বেশি নফল ইবাদত করবেন, নফল নামাজ পড়তে পারেন। আমার হাতে যে কিতাবটা আছে, কিতাবটার নাম কি? এটা কি মানিকগঞ্জের মানুষের জবাব নাকি ভাই? না, এটা হইতে পারে না। আরে মানিকগঞ্জের মানুষ তো বেড়ের মতো নয়, সিংহের মতো গর্জন দিয়ে কথা বলবে এরা। এই কিতাবটার নাম কি বলেন সবাই? এটা যদি আমি জিজ্ঞেস করি, মাইন্ড করবেন না আপনারা, ঠিক আছে? ডোন্ট টেক ইট নেগেটিভলি। আই ওয়ান্ট জাস্ট মোটিভেট অল দ্য ইয়াং পিপল। এই জন্য জিজ্ঞেস করছি। অনেক যুবক আছে, জাস্ট জিজ্ঞেস করলাম না, বাদ দেন। অনেক যুবক আছে, কবে কোরআন খুলে 10 পৃষ্ঠা পড়েছে, 5 পৃষ্ঠা পড়েছে, ও বলতেই পারবে না, বলতেই পারবে না। কত ঠিক আছে আমার বলেন? ও বলতেও পারবে না। তো যা হয়ে গিয়েছে, পাস্ট ইজ পাস্ট। মাদা মা মাদা লাইসা লাহুল কদা, जो हो गया उसे भूल जाओ। স্টার্ট ইউর লাইফ নিউলি। নতুন একটা জার্নি শুরু করো। আজকে শবে বরাত থেকে আমাদের জীবনটা হবে আলোকিত কোরআন দিয়ে। ঠিক কিনা বলেন যুবক ভাই? আজকে একটু বাসাতে বসে কোরআনটা খুলে 10-20 পৃষ্ঠা পড়েন যুবক ভাইরা। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর যদি পারেন সূরা মুলকটা পড়বেন। সূরাটার নাম কি বলেন তো সবাই একবার?
না, আওয়াজটা কানে পরিপূর্ণ প্রপারলি আসে। সূরাটার নাম কি? আমি আরো একটু সহজ করে বলছি। 29 নম্বর পারার ঠিক 1 নম্বর পৃষ্ঠাে যে সূরাটা আছে, পড়লে কি হবে? মানিআতুম মিন আযাবিল কবর। যে সূরাটা পড়ে রাতের বেলা ঘুমিয়ে যায়, সে রাতে সে যদি মারা যায়, তার কবরের আযাবকে আল্লাহ তাআলা মাফ করে দেয়। সুবহানাল্লাহ নাই? আর 4টা জিকির বেশি বেশি পাঠ করবেন, আমি শিখাই দেই। একটা কাশি দেন সবাই আগে। 4টা জিকির জবান খুলে বলবেন। সকলেই পড়েন সুবহানাল্লাহ। দাঁড়ায় থাকা ভাইরা আপনারা পড়ছেন না, একটু জোরে বলেন। সকলেই পড়েন সুবহানাল্লাহ। সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। সকলেই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। এবার দেহের সমস্ত শক্তিকে উজাড় করে, সমস্ত শক্তিকে গলায় নিয়ে এসে সকলেই চিৎকার দিয়ে তাকবীর পাঠ করেন। সকলেই পড়েন আল্লাহু আকবার। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। If you want to get the mental peace of your heart, যদি মনের প্রশান্তি খুঁজে পেতে চান, টাকা পয়সা দিয়ে মনের প্রশান্তি খুঁজে পাওয়া যায় না। যে আল্লাহকে বেশি বেশি স্মরণ করে, আল্লাহ তার হৃদয়টাকে একদম আত্মতৃপ্তি করে দেয়। সুবহানাল্লাহ পড়েন আপনারা সবাই। শেষ কথা, ফাইনাল কথা, শবে বরাতের রাতে বেদাত কাজ করা যাবে না। যেমন হালুয়া রুটি খাওয়া, শুধুমাত্র এটাকে উপলক্ষ করে, এটা কিন্তু